হ্যালো বাঙালি ভ্রমণ রসিক, সাথে আছি দ্য লোকাল ট্রাভেলার, আমি আশিক। বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশন। আজকের এই ট্রিপে আমরা খুব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভ্রমণ অভিজ্ঞতা থাকছে আমাদের চলার পথের খুবই সুন্দর কিছু মুহূর্ত এবং চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশনের বেশ কিছু ভ্রমণ অভিজ্ঞতা। প্রথমে আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী যে মেল ট্রেন আছে, সেই মেল ট্রেনের ঢাকা টু সীতাকুণ্ড পর্যন্ত আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আর এই টিকিটটা আমাদের 19 নম্বর কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে ঠিক পর্যায়ক্রমে নিতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশনের টিকিট প্রাইস পার পারসন 125 টাকা করেছিল। অলমোস্ট 8 ঘন্টা জার্নি করার পর আমরা এখন সীতাকুণ্ড যে রেল স্টেশন আছে সেইখানে দাঁড়ায় আছি। যদি একটু লক্ষ্য করেন, আমার পেছনে একটি মেল ট্রেন দাঁড়ানো আছে, এই ট্রেনটা করে আমরা আসছি। বন্ধুরা, আজকের এই ভ্লগে আমাকে অ্যাসিস্ট করতেছে আমার 5 জন ফ্রেন্ড। যদি আপনারা দেখতে পারেন তাহলে এই সাইডে আছে আমার ফ্রেন্ড, তারপরে আছে আমাদের হোস্ট টিম লিডার ইমন ভাই, অ্যান্ড আমাদের সবার প্রিয় হচ্ছে আমাদের সবার প্রিয় ছোট ভাই। আরেকটা ছোট ভাই আছে, নাম হচ্ছে জীবন। আমরা সবাই মিলে আজকের এই ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই এনজয়েবল একটা ট্রিপ হবে, আপনারা শেষ পর্যন্ত জাস্ট দেখতে থাকুন। ট্রেন থেকে নামার পরে আপনি ঠিক একটু সামনে আসলেই এই মোড়টা দেখতে পারবেন, অ্যান্ড এই মোড়ের আশেপাশে অনেক দোকান আছে, লাইক হোটেল টোটেল আছে। আপনারা যদি সকালের ব্রেকফাস্ট করতে চান তাহলে এই বাজারের যে দোকানগুলো আছে, যে হোটেলগুলো আছে, এইখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। বন্ধুরা, এই রাস্তাটি দিয়ে 5 মিনিট হাঁটা পর যদি আমরা হেঁটে আসি তাহলে এরকম বেশ কিছু হোটেল দেখতে পারবো। আমরা এই হোটেলটি সিলেক্ট করেছি ভাই ভাই হোটেল। সো এইখান থেকে এখন আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। বন্ধুরা, আমরা যে হোটেলে ঢুকছিলাম, এইখানে এই যে ডাল এবং ভাজি, এটার মূল্য রাখছে তারা 25 টাকা, অ্যান্ড পার রুটি রাখছে 10 টাকা করে। তাহলে আমাদের টোটাল এখানে ব্রেকফাস্টে খরচ হচ্ছে 45 টাকা। 45 টাকা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারছি। বাট আপনি যদি রেল লাইনের পাশের কিছু হোটেল আছে ওইগুলোতে ঢোকেন তাহলে আপনার পার ব্রেকফাস্টে মিনিমাম 60 থেকে 50 টাকা গুনতে হবে। আমরা এখানে পার ব্রেকফাস্টে 45 টাকা দিচ্ছি, তাহলে এখানে আমরা আরও 5 টাকা করে সেভ করতে পারছি, যেটা আমাদের জন্য অনেক কিছু। কারণ বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুরে বাজেট ফ্রেন্ডলি যদি নাস্তা করা যায় তাহলে এটা অবশ্যই ভালো কিছু হয়। হোটেলে খাওয়া দাওয়া শেষ করার পর হোটেলের আশেপাশে অনেক সিএনজি কিংবা এই টেম্পোগুলো পেয়ে যাবেন, যেগুলোতে আপনারা ভাড়া করে খুব ইজিলি চন্দ্রনাথ পাহাড়ে চলে যেতে পারবেন। সো আমরা এই সিএনজিটি ভাড়া করছি। আমাদের এই সিএনজিটি 6 জনের জন্য 100 টাকা দিয়ে ভাড়া করছি, আর এটা ডিরেক্ট আমাদের চন্দ্রনাথ পাহাড়ের সামনে গিয়ে নামাই দিবে। ধরো, আমরা এখন রওনা দিয়েছি সীতাকুণ্ড রেল স্টেশনের পাশে যে রোডটা ছিল ওই রোড থেকে সীতাকুণ্ড যে বিখ্যাত পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই যে রেল স্টেশন, এই রেল স্টেশনটা থেকে নেমে আমরা কিছুক্ষণ আগে এই রাস্তাতে গিয়েছিলাম নাস্তা করতে। নাস্তা কমপ্লিট করে একটা অটো সিএনজি নিয়েছি। সিএনজিটা নিয়ে এখন এই যে রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব। চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশ পথটি ঠিক এমন আমি যেটি দেখাচ্ছি, আর আমরা ঠিক পাহাড়ের কাছে, অনেক কাছেই চলে এসেছি। আর একটু গেলে আমরা পাহাড়টা দেখতে পারবো। রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না, একটু ভাঙ্গা, বাট স্টিল উই আর এনজয়িং। এখন এই যে আমার ক্যামেরার স্ক্রিনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি চন্দ্রনাথ পাহাড়। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক পাহাড়ের সামনেই বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলো থেকে আপনারা বিভিন্ন রকমের লাঠি, হাফ প্যান্ট অ্যান্ড আরও এই যে অ্যাংলেট, যেগুলো পরে আপনার পাহাড়ে ট্রেকিং করতে হবে। অ্যাংলেটটা পরলে পা পিছলানোর ভয় থাকবে না। সাথে মোবাইল যাতে ভিজে না যায় সেটার জন্য মোবাইল কাভার আছে। আরও সাথে আনুষঙ্গিক জিনিস আছে, খাবার জিনিস অনেক কিছু আছে শুকনা, আপনারা যেগুলো নিয়ে পাহাড়ে উঠতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনের যে দোকানগুলো আছে যেখান থেকে লাঠিগুলো নিতে পারবেন, সেই দোকানগুলোর মধ্যেই আপনারা চাইলে ব্যাগ রাখতে পারবেন, আপনাদের পোশাক চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। এখানে
আপনারা যারা হচ্ছে ট্রেকিং করতে আসবেন চন্দ্রনাথ পাহাড়ে, তারা যদি সাথে করে ব্যাগ নিয়ে আসেন, তাহলে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ রাখা আছে। এই যে মামা একটু এদিকে আসেন তো। এই যে এই মামার দোকানে হচ্ছে আপনারা ব্যাগ রাখতে পারবেন। পার ব্যাগ কত টাকা করে মামা? পার ব্যাগ হচ্ছে 20 টাকা করে। এখানে অনেকগুলো ব্যাগ আছে, আপনাদের ব্যাগের সাথে টোকেন দিয়ে দিবে। জাস্ট এই টোকেনটা আপনারা হচ্ছে ঠিকভাবে রাখবেন। এই টোকেনটা নিয়ে আপনারা যাবেন, ট্রেকিং শেষ করবেন, আবার দেন মামাকে এসে টোকেনটা ফেরত দিবেন। মামা আপনাদের ব্যাগটা সহি সালামতে আপনাদের হাতে বুঝাই দিবে। আর বন্ধুরা, এইখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়। যদি এই পাশটা আমি দেখাই, তাহলে এই পাশটাতে হচ্ছে পাহাড় আছে। আর ঠিক পাহাড়ের পাশেই এই যে লাঠিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই লাঠিগুলো পার লাঠি হচ্ছে 30 টাকা করে নেবে। 30 টাকা। এই 30 টাকা আপনি যদি এই লাঠিটা আবার ফিরে এইখানে ব্যাগ দিয়ে যান ট্রেকিং শেষে, তাহলে এই 30 টাকার মধ্যে আপনাকে আরও 20 টাকা ব্যাগ দিয়ে পার লাঠি হচ্ছে 10 টাকা ভাড়া নেবে মামারা। লাঠি হচ্ছে অবশ্যই একটু দেখে নেবেন, কারণ পাহাড়ে ট্রেকিং করার সময় লাঠিটা খুবই ভাইটাল, খুবই এসেনশিয়াল একটা রোল প্লে করে। কারণ অনেক সময় আছে বড় বড় যে হচ্ছে খাদগুলো কিংবা বড় বড় যেই গর্তগুলো থাকে, সেটা সামনে দিয়ে লাঠিটার উপর ভর দিয়ে অনেক সময় পার হতে হয়। সো একটা শক্তপোক্ত লাঠি আপনার পাহাড় ট্রেকিংটাকে আরও খুব ইজি করে দিতে পারে, আপনার পাহাড় ট্রেকিংটাকে আরও খুব সুন্দরতম করে দিতে পারে। বন্ধুরা, পাহাড়ে ওঠার সময় আপনারা ডান পাশে এই যে এটি পাবেন। আমি যদি একটু ওপর থেকে দেখাই, ডান পাশে হচ্ছে মৃত্যুঞ্জয় মিত্রর একটা ভাস্কর্য এখানে দেখা যাচ্ছে। এই সাইডটাতে আমরা যদি কিছু দূর এগিয়ে যাই, তাহলে আরও কিছু দোকান দেখতে পারবো, যেগুলোতে আপনাদের প্রয়োজনীয় যে সামগ্রিক জিনিসগুলো আছে ওগুলো কিনতে পারবেন। আর এইখানে একটা গেট আছে, গেটটা হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দিরের যেই গেটটা আছে এটি হচ্ছে এটি। আর সামনে এগিয়ে আসলে আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন। এটি হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির। আপনারা সামনে যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। এটি হচ্ছে মেবি শেষ দোকান, এরপরে হয়তো ভিতরে আর দোকান পাওয়া যাবে না। বাট আমি জানি না, আমি কোনো দিন হচ্ছে এই পাহাড়ে আসি নাই। আর এখানে ঢোকার আগে এখানে একটা সতর্কমূলক সাইনবোর্ড আছে, দেখেন, চন্দ্রনাথ মহাতীর্থের পবিত্রতা রক্ষা করুন। এখানে যারা আসবেন তারা অবশ্যই আজে বাজে কিছু করবেন না, মানে নোংরা কিংবা হচ্ছে আবর্জনা ফেলবেন না। অ্যান্ড এই গেট দিয়ে ঢুকেই প্রথমে হচ্ছে আপনারা এই গেটটি দেখতে পারবেন। এই গেটটি হচ্ছে শ্রী শ্রী কমোদীশ্বর স্বয়ভূনাথ মন্দির। অ্যান্ড গেটটি খুবই সুন্দর, লাইক ভুটানে বেশ কিছু জায়গা আছে এমন গেট দিয়ে হচ্ছে সে দর্শনীয় স্থানগুলো শুরু হয়। দেখেন গেটটি খুবই সুন্দর নকশা দিয়ে তৈরি করা হয়েছে, সাদা, লালটে এবং সোনালি রঙের বর্ণ দিয়ে। সো আমাদের ট্রেকিং যাত্রাটা হচ্ছে এই পথে, কারণ আমরা হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠা ট্রাই করব। চন্দ্রনাথ পাহাড়ের একদম লাস্ট স্টেজে আমরা আজকে সামিট করব। দেখা যাক, অনেক লোক ট্রেকিং করতেছে দেখতে পাচ্ছেন। আর একটু সামনে আসলে আমরা হচ্ছে আরও একটি গেট পাবো ঠিক ডান পাশটাতে। সো এখন আমরা এই গেট দিয়েও যাব না, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় ওঠা। সো আমরা ইউজ করবো বাম পাশের রাস্তাটা। একটা কথা সবসময় মনে রাখবেন, চন্দ্রনাথ পাহাড়ের একদম হাইয়েস্ট যেই পজিশনটা আছে ওইখানে যদি সামিট করতে চান, আপনাকে সবসময় বাঁ পাশ দিয়ে যে রোডটা গেছে ওই রুটটা ইউজ করতে হবে। বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে এখন আবার ট্রেকিং শুরু করছি। আর আমার সাথে আমার খুব কাছের একটা ছোটো ভাই নির্শাদ, সে আমার সাথে আছে। ও মাই গড, পিছন থেকে কি একটা ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট দেখেন, মাথা নষ্ট করা একটা ভিউ। এইখান থেকে জাস্ট পাহাড়ের উপরে দেখা যাচ্ছে মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে। কিছু দূর আসলে আপনারা এই ভিউটি দেখতে পারবেন। অনেকক্ষণ হাঁটার পরে আমরা আবার আরেকটি দোকানের দেখা পেলাম আমার পেছনে। সো ভেতরে হাঁটার সময় আপনি বেশ কিছু দোকানের দেখা পাবেন। মনে হচ্ছে আমরা অলরেডি
যেখানে হচ্ছে ইন করছি, ইন যে গেটটা ছিল ভাবছিলাম ওখানেই হয়তো দোকান শেষ, বাট না, ভিতরে দেখতেছি যে আরও দোকান আছে। অ্যান্ড জানি না সামনে মেবি আরও থাকতে পারে। এটা হচ্ছে এখনও আমরা ওই যে জাস্ট সমান যেই ইয়েটা আছে জাস্ট অল্প একটু উঁচা, সো এখনও ওই রকম চূড়াতে ওঠা শুরু করি নাই, যার জন্য আমরা দোকানগুলো দেখতে পাচ্ছি। আপনারা যদি পারেন তাহলে নিচ থেকেই কেনাকাটা করে আসবেন। ওপরে উঠলেই সব কিছুর পণ্যর দাম 5 টাকা করে বেশি। ভালো একটি জুতা নিয়ে আসতে পারেন, কারণ এইখানে অনেক পিচ্ছিল জায়গা আছে যেগুলোতে খুবই সেফলি আপনাদের যাইতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে যে কোনো সময় পা পিছলানোর সম্ভাবনা থাকে। অ্যান্ড আপনাদের জুতার গ্রিপটা যদি ভালো থাকে তাহলে এইখানে অনেকটাই নিরাপদ উঠতে পারবেন। বাট অবশ্যই আপনাদের খুবই ভালো একটি গ্রিপ যাতে হয় ওরকম একটি জুতা পরে আসা উচিত। এইখানে ম্যাক্সিমাম সিঁড়িটা ভেঙে গেছে, মনে হচ্ছিল এখানে বেশ কিছু সিঁড়ি ছিল, এগুলো ভেঙে গেছে। এই দেখতে পাচ্ছেন কত সাবধানতায় পা ফেলতে হচ্ছে। পিছনে বড় পিচ্ছিল জায়গাটা আমরা পার করে এসে সামনে খুবই ছোট্ট একটি ওয়াটারফল দেখতে পারতেছি। চলুন ওখানে গিয়ে দেখি কী অবস্থা। এর মধ্যে আবার কি লাখ বৃষ্টি হচ্ছে, জানি না ফোন নিয়ে আর ভিডিও করতে পারবো কিনা। ও মাই গড, এটা হচ্ছে সেই ছোট্ট ওয়াটারফলটা। ও মাই গড, ওয়াটারফলটা আপনারা হচ্ছে পাহাড়ে ওঠার সময় জাস্ট ডান সাইডে দেখতে পারবেন। আমরা আবার পাহাড়ের যে পথ আছে সে পথ ধরে উঁচুতে এগিয়ে যাব, এবং এই যে এটা হচ্ছে সেই ওয়াটারফলের জায়গাটা। এই যে আমার হচ্ছে আরও ভাইরা আছে যারা খুবই বেশি এনজয় করতেছে ওয়াটারফলটা। আশিক দা, লোকাল ট্রাভেলার। ও ভাইয়ারা খুবই এক্সাইটেড ছিল আমার ক্যামেরা দেখে, তারা জিজ্ঞেস করতেছিল আমার চ্যানেলের নাম কি। বাট আমি তো হচ্ছে একদম নতুন একটা ব্লগার, জাস্ট শুরু করতেছি। তারপরেও এগুলো হচ্ছে কোন কাইন্ড অফ ইন্সপিরেশন হিসাবে কাজ করে। এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এই ওয়াটারফলটার ঠিক হচ্ছে উপরেই আপনারা এই পাশে একটি রাস্তা অ্যান্ড এই পাশে একটি রাস্তা, এটি হচ্ছে বাম সাইডের রাস্তা অ্যান্ড এটি হচ্ছে ডান সাইডের রাস্তা। তো আপনারা সবসময়, আমি বলেছি যখন হচ্ছে পাহাড়ে সামিট করবেন তখন সবসময় বাম পাশের যে রাস্তাটা ওইটা ইউজ করবেন। আমি এখন বাম পাশের রাস্তাটি ইউজ করতেছি। ওই পাশটা যদি ভিউটা একটু দেখেন, ওই পাশটা হচ্ছে অনেক নিচ। এইখান থেকে মেবি কিছু দেখা যাচ্ছে, এই যে এইখানে এইটা। ব্রো জাস্ট লুক অ্যাট দিস রোড, ভেরি ডেঞ্জারাস। কতটা খাড়া চলে গেছে দেখেন, এই খাড়া রুটটা উঠতে হবে। হ্যাঁ ব্রো, আচ্ছা আমাদের রুটটা যদি একটু দেখেন তাহলে এই যে এই রুটটা বেশ ডিফিকাল্ট একটা রুট। আর পেছনের যে ভিউ, জাস্ট দেখো কি একটা ভিউ পেছনের, পুরো পাহাড়টা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। জাস্ট দেখো, এইগুলো ভাই মাথা নষ্ট করা ভিউ। আর এই যে ডিফিকাল্ট রুটটা দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে। আমি যদি আপনাদের পিস ক্যামেরাটা দিয়ে একটু দেখাই, পিছন ক্যামেরা দিয়ে, এখান থেকে মনে হচ্ছে সামনের যেই পুরো এলাকাটা আছে ওটার একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে। ওভারঅল সব কিছু দেখে অনেক ভালো লাগছে। এই পাহাড়টা এখানে উঠতে পারলে আরও বেশি সুন্দরভাবে এই ভিউগুলো নেওয়া যায়। আমরা ট্রাই করবো ওখানে ওঠার। এই যে আমাদের টিমমেটরা সবাই অনেক ক্লান্ত, তাই এখানে রেস্ট নিচ্ছে। অ্যান্ড আমরা সবাই অলমোস্ট 20 মিনিট ট্রেকিং করছি না, 20 মিনিটের বেশি হবে। আর আপনারা যারা নতুন আমার মতন তারা অবশ্যই এই সেফটিগুলো, মানে যেগুলো হচ্ছে তারা বিভিন্ন বাঁশ কিংবা কাঠের ডাল দিয়ে রাখছে, এইগুলো ইউজ করতে পারেন। এইগুলো আপনার জার্নিটা আর একটু সেফলি করার জন্য ওরা দিয়ে রাখছে। আমি এগুলো ইউজ করছি কারণ এই ইটগুলো অনেক বেখামভাবে সাজানো এবং অনেক পিচ্ছিল। জাস্ট দেখেন কী অবস্থা। একটা জিনিস লক্ষ্য করলাম, যত উপরে উঠি কিছুক্ষণ পর পর ছোট্ট এরকম একটা করে টং দোকান। এগুলো আমি মনে করি আপনার যদি টাকা একটু বেশি খরচ হয়, তারপরে এগুলো থাকা হচ্ছে আলাদা একটা কনফিডেন্স বিল্ড আপ করে আপনার। কারণ এখানে অনেক ঠান্ডা পানি, অনেক হচ্ছে পাহাড়ি ফল অ্যান্ড শুকনো খাবার আছে,
যেগুলো আপনারা হচ্ছে এই ট্রেকিংয়ের পাশাপাশি নিতে পারেন আপনাদের খাওয়ার জন্য। এবং এই যে উপরে ওঠা খুবই প্যারার একটা কাজ। যদি বেশি তৃষ্ণার্ত ফিল করেন তাহলে এখান থেকে এক গ্লাস পানি খেয়ে নিলে আপনার তৃষ্ণার্তটা মোটামুটি অনেক কমে যাবে। আমরা আবার শুরু করতেছি ট্রেকিং। অ্যান্ড আমাদের টিম লিডার, এই যে দেখো আমাদের টিম লিডারের কি অবস্থা। ভাই তুমি কেমন ফিল করতেছো? খুব কষ্টকর ভাই। হ্যাঁ, কষ্টকর। মজা আছে, এত কষ্টের মধ্যেও মজা আছে। কি মজা জানেন? যেই ভিউটা পাবেন, এই ভিউটা ভাই কোথাও পাবেন না। কোটি টাকা কেন, শত 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 কোটি টাকা দিয়েও এই ভিউ পাবেন না। বিভিন্ন ভ্রমণ পিপাসুরা এখানে আছে, দেখতে পাচ্ছেন সবাই হিউজ একটা পথ পাড়ি দিয়ে এখানে আসছে। আর এইখান থেকে উফ, কি একটা ভিউ। সাগর না পাহাড়? সাগর না পাহাড় আমার কাছে ভাই সবকিছু। এই যে দুটো একসাথে, সাগর পাহাড় সবকিছু। এখন দুটো একসাথে। এই যে জাস্ট এটা পাহাড়, আর এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সমুদ্র। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে জাহাজ লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই পাশটা হচ্ছে কিছু বসতি আছে, এই যে ঘরবাড়ি। একসাথে এখানে দাঁড়িয়ে দুইটা ফিল নেওয়া যাচ্ছে। এই সাইডটাতে হচ্ছে পাহাড়, এই সাইডটাতে হচ্ছে সমুদ্র। সাগর না পাহাড়? সাগর পাহাড় সব হবে চিল। হবে চিল। লেটস স্টার্ট গাইস, লেটস গো গাইস। এই সুন্দর ভিউ দেখার পরে আমরা আবার শুরু করেছি ট্রেকিংয়ে। দেখতে পাচ্ছেন সামনে আমার দুইটা ভাই উঠতেছে, খুবই কেয়ারফুলি উঠতেছে। আমি বারবার যেটি বলছি, এখান থেকে পা পিছলাইলে খুবই বড় একটা ঝামেলায় পড়তে হবে, কারণ ওই যে দেখেন আমরা কই থেকে উঠে আসছি। ওফ, কি মৃদুল হাওয়া পাহাড়ের উপরে উঠে, এই হাওয়া। ও ভাই এগুলো কি? ব্রো জাস্ট লুক অ্যানাদার ডেঞ্জারাস রুট। মানে 5 মিনিট 2 মিনিট একটা ভালো পথ পাচ্ছি, দেন আবার একটা খুবই ডেঞ্জারাস পথ পাচ্ছি। এই রুটগুলো 2-4 মিনিট 5 মিনিট পর পরে খুবই ডেঞ্জারাস। সবাই সাবধানে আসেন। এটা পিচ্ছিল করে, সবাই সাবধান। এইখানে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। বন্ধুরা ফাইনালি আমরা এখন সেকেন্ড যে মন্দিরটা সেখানে এসে পৌঁছাইছি। দেখতে পারতেছেন আমার পেছনে যেই একটি মন্দির আছে, এটি হচ্ছে সেকেন্ড মন্দির। অ্যান্ড ফার্স্ট মন্দিরটা এই যে এই গাছের ঠিক পেছন সাইডটা, আরও অনেক দূরে। আর জায়গাটি বেশ সুন্দর। আমরা এখন দ্বিতীয় যে মন্দিরটি আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় মন্দিরটি সামিট করছি। অ্যান্ড এই যে আমি যদি এই বরাবর দেখাই, দেখবেন পাহাড়ের উপরে আরেকটি মন্দির আছে, এই যে বরাবর। ওটি হচ্ছে প্রথম মন্দির। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে প্রথম মন্দিরে সামিট করা। সো অনেকটা পথ উপরে উঠে এসেছি, তাই প্রচুর প্রচুর টায়ার্ড লাগতেছে। আর জানি না আমি ওখানে উঠতে পারবো কিনা। আমার কাছে একটু নিজেকে বেশি টায়ার্ড মনে হচ্ছে, কারণ এই দ্বিতীয় মন্দিরে সামিট করার পর পেট পুরো পানি খাইছি, যেটা আমার জন্য খুবই খারাপ একটা এফেক্ট ফেলতেছে, আমি বুঝতে পারছি এখন। ও দ্বিতীয় মন্দির সামিট করার পর বেশ কিছুক্ষণ হাঁটার পর এখানে আমরা আরেকটি দোকান দেখতে পারতেছি। যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে আরেকটি দোকান। এই জিনিসগুলো খুবই ভালো। কিছু দূর পর পরেই ছোট্ট ছোট্ট টং দোকান। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় আমাদের যে ইন গেটটা ছিল ওটার পরে আর কোনো দোকান পাবো না পাহাড়ের মধ্যে, বাট এখানে চিত্র দেখি টোটালি ডিফারেন্ট।
মানে কিছু দূর যাওয়ার পরেই দেখতেছি একটা না একটা দোকান আছেই, এটা খুবই ভালো। কিছু দূর হাঁটার পরে আমরা দেখতেছি পাহাড়ের ঠিক মাঝে একটি জুম চাষের জমি। যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এইখানে কি যেন লাগিয়েছে। পাহাড়ে জুম চাষগুলো খুবই সাধারণ একটি বিষয়, এটা দেখলে অনেক ভালো লাগে। মোটামুটি এখনও আধা ঘন্টা 30 মিনিট মতো আমাদের ট্রেকিং করতে হবে। এই যে আমাদের টিমমেটরা প্রচুর এনার্জি লস হয়েছে তাদের, এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। আবার শুরু করা যাক আমাদের যাত্রা। প্রথমে যেটি ভাবছিলাম আসলে সেটি না, বেশ সমতল একটি রাস্তা থেকে ভাবছিলাম এই রাস্তাটি হয়তো সহজ, বাট দেখি না এখানেও ওইরকম উঁচু উঁচু খুবই সরু রাস্তা দেখা যাচ্ছে। এখন যে রুটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সব থেকে খাড়া রুট, মানে এটি হচ্ছে সব থেকে খাড়া মানে উঁচু। এটার মতো খাড়া রুট আমরা দ্বিতীয় যে মন্দিরটি সামিট করছি ওইখানেও নেই, অ্যান্ড এর আগে যতগুলো জায়গা উঠেছি ওইদিকে তো দেখি নাই, জাস্ট এটাই দেখতেছি। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সব থেকে উঁচু এবং খাড়া রুট হচ্ছে এটি। জাস্ট লুক অ্যাট দিস রুট, মানে কি খাড়া, ওমা দেখেন অনেক মানুষ আছে এখানে। না 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 অনেক উপরে, মেবি আমাদের লাস্ট স্টেপ। এরপরে হচ্ছে আমরা প্রথম যে মন্দির সেটি সামিট করব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কত মানুষ, অনেক মানুষ এখানে। এটি একটি দোকান, দোকানে অনেক মানুষ রেস্ট করছে এবং রেস্ট করার অপর দিকে একদল উদ্যমী তরুণ, কোনো রেস্ট নাই। আমাদের টার্গেট রেস্ট বিহীন সামিট করতে হবে সেকেন্ড মন্দির থেকে ফার্স্ট মন্দির পর্যন্ত। সো আমরা এই পথের মাঝে কখনো রেস্ট নেব না বন্ধুরা। আমরা গন্তব্যের খুবই কাছে, আমাদের ডেস্টিনেশন যেটা ছিল প্রথম মন্দিরটা সামিট করা, মেবি ওইটার কাছে চলে এসেছি। হিউজ একটা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত আমরা প্রথম মন্দিরটি সামিট করতে যাচ্ছি। দেখেন, ও ফাইনালি গাইস আমরা এখন পৌঁছাই গেছি আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন ছিল সেখানে। যদি আমি এখান থেকে একটু নিচের ভিউটা দেখাই, and ছোট নির্সাদের নিঃস্বাদের কি অনুভূতি বলো? ছোট অ্যাড, আচ্ছা তোমার? Very sad but feel good. Finally, ভেরি স্যাড বাট we ফিল গুড। reached the destination. So tired but we are happy. আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটি সেটি। ফাইনালি আমরা এটি সামিট করতে যাচ্ছি বন্ধুরা। ফাইনালি আমরা এখন ইন ফ্রন্ট অফ ফার্স্ট চন্দ্রনাথ মন্দির। অ্যান্ড আমাদের যে কি হার্ডওয়ার্ক করা লাগছে ওঠার জন্য, কোথায় স্ট্রাগল করতে হয়েছে রিস্কি ওই রুটের উপরে, সেটা আমরাই জানি। অ্যান্ড হি ইজ আওয়ার টিম লিডার। এই ফার্স্ট মন্দিরটা সামিট করার পরে তোমার অনুভূতি কি? যতটা কষ্ট হয়েছে হ্যাঁ সব উসুল, সব উসুল ইনশাল্লাহ। এইখান থেকে গাইস কি একটা ভিউ পাওয়া যায়, জাস্ট দেখেন। ও এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, সীতাকুণ্ড সাইন কমিটি কর্তৃক পরিচালিত, সীতাকুণ্ড চট্টগ্রাম। এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম সে মন্দিরটি, যেটি সামিট করার জন্য আমাদের এত
অপেক্ষা। চন্দ্রনাথ পাহাড় প্রথম যে মন্দিরটা সেটা সামিট করেছি, অ্যান্ড ওইটার ঠিক ফ্রন্টে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরের ফ্রন্টের পাহাড়ের ভিউ। জাস্ট দেখেন পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগতেছে, জাস্ট ওফ, এইখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেখানে এসে আমি হারিয়ে গেছি। প্রকৃতির কাছে এসে সম্পূর্ণরূপে ধরা দিয়েছি এইখানে।